বন্ধুরা আজকে রান্না করব সরষে বাটা দিয়ে পুঁটি মাছ ভাপা। তার জন্য আমি এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ সরষে, কালো সরষে, কিছু কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। বাস এইগুলোকে এখন আমি একটু জলে ভিজিয়ে রাখবো। আমি এরকম একটা আলাদা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি এই হলুদ সরষেটা দিয়ে দেবো কালো সরষে, দিয়ে দেবো কাজু বাদাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি যে কাজু সরষেটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট রেস্টে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এরকম একটা মিক্সচারের জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তোমরা চাইলে এর মধ্যে একটু নারকেল কোড়াও দিতে পারো, কিন্তু আমি নারকেল কোড়াটা দেব না, আমি এমনি রান্নাটা করব। এবার আমি এই কাজু সরষে আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আমি সরষেটা এখানে দেখো পেস্ট করে নিয়েছি, কিন্তু বেশি গাঢ় করে করিনি, আমি একটু পাতলা করেই পেস্টটা করে নিয়েছি, কারণ বেশি গাঢ় করলে খেতে বেশি ভালো লাগে না। এবার আমি পেস্টটা একটা বাটিতে ঢেলে দেব। এবার আমি এই পেস্টের মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেবো। আমি এখানে টক দইটা ফেটিয়ে রেখেছি, এই টক দই এখানে আমি 2 চামচ এই সরষের পেস্টের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে সরষের সঙ্গে মিশিয়ে নেব। এবার এই সরষের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ। দিয়ে এবার ভালো করে সরষের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে হলুদটাকে সরষের সঙ্গে এরকম করে গুটিয়ে গুটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদটাকে ভালো করে আমি সরষের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা দিয়েও আমি ভালো করে সরষের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি, এরকম টিফিন বাটি তো আমাদের সবার বাড়িতেই থাকে। এবার আমি সব সরষে বাটাটা একবারে ঢেলে দেব না, আমি প্রথমে কিছুটা সরষে বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে টিফিন গাড়ির গায়ের সঙ্গে ভালো করে এরকম করে ঘুরিয়ে আমি মিশিয়ে নেব। এবার এর উপর দিয়ে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে ভালো করে আমি তেলটাকে আর সরষেটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই বাটির মধ্যে এক এক করে এই পুঁটি মাছগুলো দিয়ে দেব। এই পুঁটি মাছগুলো এরকম করে ভালো করে সাজিয়ে দিতে হবে, সব একবারে ঢেলে দিলে হবে না, এরকম করে আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে দেব। আর এই পুঁটি মাছ ভাপাটা খেতে খুবই ভালো লাগে, এখনই দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে, আর ভাপা করলে আরো কতটা ভালো লাগবে। এরকম করে আমি পুরো পুঁটি মাছগুলোই সরষের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই মাছের উপর দিয়ে আরো একটু সরষে বাটা এরকম করে দিয়ে দেব, সব একবারে আমি ঢেলে দেব না, মাছগুলো ভালো করে আমি ঢেকে দেব। এরকম করে সরষের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেব। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এর উপর দিয়ে এক এক করে দিয়ে দেব। এরকম করে আস্তে আস্তে সব মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে।
এবার এর উপর দিয়ে আমি আর একটু সর্ষে বাটা দিয়ে দেবো। এবার এর উপর দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা। আর তোমরা যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করো তারা একটু বেশি দিতে পারো। এবার এর উপর দিয়ে দেবো আমি আর একটু সর্ষের তেল। এবার আমি টিফিন বাটিটা এরকম করে ঢাকা দিয়ে রাখবো, মানে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে একটা কড়াইতে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটাকে আমি ভালো করে একটু গরম হতে দেবো। জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এই জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ডটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। এবার স্ট্যান্ডটা ভালো করে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বাটিটা এর উপরে দিয়ে দেব, দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে আমি তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, সরষে বাটাটা আমার রেডি। আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, তারপর আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি আবার 15 মিনিট এইভাবেই রেখে দিয়েছি। এবার আমি এটাকে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। টিফিন কারিটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কত সুন্দর হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে এটা আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, একটা মাছও ভাঙিনি, প্রত্যেকটা মাছই দেখো কত সুন্দর আছে। আর এরকম গরম ভাতের সঙ্গে যদি এরকম হয়, সর্ষে বাটাতে যদি পুঁটি মাছ হয়, তাহলে আর কিছু লাগে? আশা করি তো আর কিছু লাগে না। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে। ওকে, বাই, টাটা।